প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো এখন যে বেগুনের গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো আপনাদের যদি এরকম বেগুনের গাছ থাকে তাহলে আজকে আমি যে পরিচর্যাগুলো করি অবশ্যই আপনারা করেন, 100% ঠিক হয়ে যাবে। প্রথমত দেখতে পাচ্ছেন বেগুনের গাছে অনেক ফুল আসছে বা ফল আসতেছে, পাতাগুলো কুঁকড়ে গেছে। তো এর সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। আবার গাছের গোড়ায় কী খাবার দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে গাছের পরিচর্যার অভাবে কিন্তু গাছটা একদম অকেজো হয়ে গেছে। গাছের ফলগুলো আসতেছে না, আসলেও কম আসতেছে, ডালপালা গজাচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা প্রথমে গোড়ার পরিচর্যা করব। গোড়াতে কী সার দেব? তো ভিউয়ার্স, আমরা এখানে নিয়েছি টিএসপি এবং ইউরিয়া সার। তো একটি গাছের জন্য আপনারা 50 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম ইউরিয়া সার নেবেন। আমরা এই দুইটি সার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো, বা ভবিষ্যতে যদি আপনারা চান যে এই গাছের আমরা আবারও ভিডিও নিয়ে আসবো যে এই গাছে পরিচর্যা করার কারণে কেমন হয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই সারগুলো দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়ার মাটি আগলা করে নেবেন। গাছের গোড়ার মাটি আগলা করে নেওয়ার পরে গাছের চতুর্পাশে রিং করে নেবেন। এরকম আমি যেভাবে রিং করতেছি এরকম রিং করে নেবেন। যদি টবে হয় টবের ভিতরে এরকম করে রিং করে নেবেন, আর যারা বাণিজ্যিকভাবে করেন তারা জমিতে ছিটিয়ে দিবেন। তো রিং করে নেওয়ার পরে আপনারা এই সারগুলো ভালো করে মিক্স করে চতুর্পাশে আপনারা দিয়ে দিবেন। চতুর্পাশে এই সারগুলো ছিটিয়ে দিবেন, যাতে গাছের গোড়া থেকে একটু ফাঁকি রিং করে নেবেন। নেওয়ার পরে সারগুলো চতুর্পাশে ভালোভাবে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে মাটিগুলো দিয়ে আপনারা সেই গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে ঢেকে দিবেন, যাতে সারগুলো মাটির সাথে মিক্স হয়ে নিচে যায় বা নিচে থাকে। এরকম আপনারা গাছের গোড়ায় সারগুলো দিয়ে দিবেন। ভিউয়ার্স, এই গাছের পরিচর্যা আমরা আজ থেকে শুরু করলাম। আশা করি আপনাদেরকে দেখাবো। এই গাছ থেকে ফল নেওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো অবশ্যই আপনারা এইভাবে মাটিগুলো বিছিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, অবশ্যই গাছের গোড়ায় আপনারা ভালোভাবে পানি ভিজিয়ে দিবেন, বা ভালো করে আপনারা টবে যদি হয়ে থাকে তাহলে আপনারা পরিমাণ মতো অবশ্যই পানি দিয়ে দিবেন। যেহেতু আমাদের গাছের গোড়ার মাটি শুকনো, এই জন্য আমরা সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি। যাদের গাছের মাটি ভেজা আছে তারা একদিন বা দুদিন পরে জল বা পানি দিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে গাছের দ্রুত সারটি ধরে উঠবে, এই জন্য আমরা সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাটি শুকনো। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে গাছের আগায় কি দিব। তো ভিউয়ার্স, গাছের আগায় যে পাতাগুলো কুঁকড়ে গেছে বা ডালগুলো বৃদ্ধি হচ্ছে না, ফলগুলো বৃদ্ধি হচ্ছে না, ফুল আসতেছে না, সেই জন্য আমরা দিব হচ্ছে ফলন বৃদ্ধি। তো ভিউয়ার্স, এই ভিটামিনটা আমি এর আগেও ব্যবহার করেছি, আমার মরিচের গাছে ব্যবহার করেছি, আমি আরও বেগুনের গাছে ব্যবহার করেছি। তো অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা সাজেস্ট করি দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ভিটামিনটা আমরা দিব হচ্ছে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে। তো আমি যেহেতু হাফ লিটার পানি নিয়েছি, এই জন্য আমি হাফ লিটারের জন্য মাত্রা অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। আপনারা প্রতি লিটার পানির জন্য 2 মিলি করে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা যে মেশিন দিয়ে যদি দেন তাহলে সেই মাত্রায় দিবেন। আর আমি যেহেতু হাতে স্প্রে করব, সেই জন্য আমি বোতলে দিয়ে নিচ্ছি। তো যারা ছাদ বাগানি আছে তাদের জন্য বোতলে আপনারা দিয়ে নেবেন। তো 1 লিটারের জন্য অবশ্যই 2 মিলি করে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আমরা দেখেন, আমরা বোতলে কিন্তু ঢেলে নিলাম সরাসরি, মানে আপনার সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, কোনো লুকোচুরি নেই। আমরা এই গাছটাই যেভাবে পরিচর্যা করতেছি সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে, এবং ভবিষ্যতে আমরা এই গাছ থেকে যে ফলগুলো নেব সেইটাও আপনাদেরকে দেখানো হবে। এবং এই ওষুধগুলো দিয়ে কি কি কাজ হয়েছে, আমাদের কাছে কি উপকার হয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো বোতলটা এইভাবে ঝেঁকে নেবেন, বা যার সাথে মিশান আপনার পানির সাথে ওষুধটা মিক্স করে দিবেন। দেওয়ার পরে আপনার গাছে খুব ভালোভাবে আপনি স্প্রে করে দিবেন, যাতে আপনার পুরো গাছের ভিজিয়ে যায়, সেভাবে স্প্রে করবেন। আমরা বিকেলবেলায় স্প্রে করতেছি। তো ভিউয়ার্স, এই ওষুধটা দেওয়ার কারণে কিন্তু আমাদের পাতাগুলো নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পাতা কুঁকড়ে গেছে, এই পাতাগুলো নরম হয়ে যাবে, এবং নরম হয়ে যাওয়ার কারণে পাতাগুলো একটু মেলে যাবে এবং নতুন ডালপালা গজাবে, এবং যেগুলো ফুল আসছে এই ফুলগুলো একটু বৃদ্ধি পাবে। যেগুলো ফল হবে সেগুলো ঝরে যাবে না, ঝরে না যেয়ে সেগুলো ফলে পরিণত হয়ে যাবে। এবং ডালপালা যদি নতুন করে ডালপালা গজায়, সেই ডালপালা দ্রুত বেড়ে উঠবে এবং নতুন ডালপালা গজাবে। এই জন্য আমরা এই
ফলন বৃদ্ধি ভিটামিনটি ব্যবহার করতেছি। আপনারা যে কোনো গ্রুপেরই ভিটামিন ব্যবহার করতে পারেন, আরও অনেক গ্রুপের ভিটামিন আছে। তবে আপনার গাছে ভিটামিনের অভাবে কিন্তু এই পাতা কুঁকড়িয়ে যাওয়া বা ডালপালা না গজানো, ভিটামিন এবং নিচের খাদ্যের অভাবে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে। তো আমরা এই দিকে খুবই নজর রাখবো যে আমাদের গাছের যাতে ভিটামিনের অভাব না হয়, খাদ্যের অভাব না হয়। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ গাছটি এভাবে ভিজিয়ে দিবেন।